রজব মাসের 27 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ রয়েছে 27শে রজব কেউ যদি রোজা রাখে 100 বছর নফল রোজা রাখার সমান সওয়াব। ওমান কামা তিলকাল লাইলাতা কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা। কেউ যদি এক রাত বন্দেগী করে কিয়াম করে মানে নফল নামাজ পড়ে সে যদি 100 বছর নফল নামাজ পড়ার সমান সওয়াব পাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হলো রজব মাসের 3 দিন বাকি থাকতে 30 দিন মাস ধরলে 27 মাইনাস করলেই তো 3 দিন, তাহলে 27তম দিন 27তম রাত রজব মাসে। এটাই হলো রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করার বিশেষ ফজিলতের হাদিস। এছাড়াও আর অনেকগুলো হাদিস রয়েছে। আপনারা যারা শুনছেন, বাইরে যারা মাইকে শুনছেন, সবাই 27শে রজব আপনারা রোজা রাখবেন এবং 26 তারিখ দিবাগত রাত্রে নফল বন্দেগী নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর ফিতনা ফাসাদ থেকে দূরে থাকবেন। রজব মাসের 27 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ রয়েছে 27শে রজব কেউ যদি রোজা রাখে 100 বছর নফল রোজা রাখার সমান সওয়াব। ওমান কামা তিলকাল লাইলাতা কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা। কেউ যদি এক রাত বন্দেগী করে কিয়াম করে মানে নফল নামাজ পড়ে সে যদি 100 বছর নফল নামাজ পড়ার সমান সওয়াব পাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হলো রজব মাসের 3 দিন বাকি থাকতে 30 দিন মাস ধরলে 27 মাইনাস করলেই তো 3 দিন, তাহলে 27তম দিন 27তম রাত রজব মাসে। এটাই হলো রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করার বিশেষ ফজিলতের হাদিস। এছাড়াও আর অনেকগুলো হাদিস রয়েছে। আপনারা যারা শুনছেন, বাইরে যারা মাইকে শুনছেন, সবাই 27শে রজব আপনারা রোজা রাখবেন এবং 26 তারিখ দিবাগত রাত্রে নফল বন্দেগী নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর ফিতনা ফাসাদ থেকে দূরে থাকবেন।